রসুনের সঙ্গে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস মিশিয়ে আপনারা কিন্তু বাড়ি থেকে খুব সহজে মশা দূর করতে পারবেন। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে বেশি মশার উপদ্রব দেখা যায়। আর এই মশার কামড়ে রক্ষা পেতে আমরা হয়তো বাজারজাত নানা রকম অয়েল, কয়েল বা লিকুইড আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু দিই, কিন্তু এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের অনেকটা ক্ষতি হয়। এর থেকে নিগৃহীত ধোঁয়া আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরে কিন্তু ক্যান্সারের মতো রোগও কিন্তু সৃষ্টি হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মশা দূর করবেন মাত্র 2 মিনিটে, এবং এটা বানিয়ে রাখলে আপনাদের ঘরেতে কিন্তু একটা মশা বাইরে থেকে আসতেও পারবে না এর মধ্যে। তা চলুন বেশি কথা না বলে চলে যাই ভিডিওতে। তো দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর নিতে হবে রসুন। রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই রসুনের উগ্র গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। তা শুধু রসুন নয়, রসুনের সঙ্গে এমন কিছু জিনিস মেশাতে হবে সেগুলো দিলে কিন্তু এটা একদম পাওয়ারফুল একটা রেমেডি কিন্তু তৈরি হয়ে যাবে। কিছুই লাগবে না বাইরে থেকে, সবটুকু আপনারা বাইরে থেকে কিন্তু পেয়ে যাবেন। তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, এখানে কিন্তু আমি 4 থেকে 5 কোয়া খোলা শুদ্ধ কিন্তু রসুন নিয়ে নিয়েছি। তা আপনারা শুধু এরকম মানে খোলা শুদ্ধও নিতে পারেন বা খোলা ছাড়িয়েও নিতে পারেন। তো এইভাবে খোলা শুদ্ধ নিলেও কিন্তু ভালো হবে। তো এইভাবে নেওয়ার পর আপনারা এটা এইভাবে একটু থেতিয়ে নেবেন। খুব বেশি পেস্ট করার দরকার নেই। এভাবে একটু থেতিয়ে নেওয়ার পর এটা আপনারা একটা পাত্রে নিয়ে নেবেন, আর নিয়ে নেবে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, আর এটা যে কতটা পাওয়ারফুল একটা রেমেডি আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এরপর আপনারা নিয়ে নেবেন লং। লং আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর লংয়ের একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু এটাও কিন্তু মশা সহ্য করতে পারে না। তাই এই লং আপনারা কী করবেন, 5 থেকে 6টা কিন্তু লং, ফুলওয়ালা যে লংগুলো হয় সেটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন নিম পাতা। নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি, আর এই নিমের পাউডারও আপনারা কিন্তু নিতে পারেন। যাদের বাড়িতে নিম পাতা নেই তারা কিন্তু নিমের যে পাউডারটা হয় বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারেন। নিম পাতা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটা কার্যকরী। আগেকার যুগে মা ঠাকুমারা কিন্তু এই নিম পাতা সন্ধ্যাবেলা কিন্তু ধোঁয়া করে কিন্তু মশা দূর করতো। তো এখানে আপনারা কী করবেন, কিছুটা কাঁচা নিম পাতা আপনারা নিয়ে সামান্য একটু পানি ছিটিয়ে দেবেন। এভাবে ছিটিয়ে দিয়ে আপনারা একটা ভারী কিছু দিয়ে এভাবে একটু পেস্ট করে এর রসটা কিন্তু একটু বার করে নিতে হবে। আর খুব বেশি পেস্ট না করলে হবে, এভাবে একটু সামান্য থেতিয়ে নেবেন। এভাবে থেতিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এই নিম পাতা পেস্টটা এই রসুনের সঙ্গে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এভাবে আপনারা এতে দিয়ে দেবেন আর 2টো জিনিস। আপনারা প্রতিটি জিনিস কিন্তু বাড়ি থেকে পেয়ে যাবেন, আর এভাবে আপনারা একবার বানিয়ে দেখুন এটা যে কতটা পাওয়ারফুল আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এরপর দেখুন, আমি নিয়ে নিয়েছি কিছুটা লঙ্কার বোটা, মানে কাঁচা লঙ্কার যে বোটাগুলো আমরা কিন্তু ফেলে দিই, কিন্তু এই কাঁচা লঙ্কার বোটা একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু থাকে। তো এইভাবে আপনারা কী করবেন, কাঁচা লঙ্কার মানে বোটা কিছুটা নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন কর্পূর বা ন্যাপথলিন, আপনারা 2টোর মধ্যে যে কোনো কিন্তু একটা নিয়ে নিতে পারেন। এভাবে নিয়ে আপনারা একটু সামান্য একটু বাড়ি মারলে দেখবেন একটু গুঁড়ো হয়ে যাবে। তো আপনারা আস্তেও এভাবে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর এই সব কটা রেমেডি আমি এখানে মানে এক জায়গায় করে নিয়েছি। নেওয়ার পর আমি একটা নিয়ে নেবো স্টিলের একটা বাটি। তা ছোটো একটা স্টিলের বাটি বা যে কোনো বাড়িতে ইউজ করবেন না সেরকম একটা খারাপ জিনিসও আপনারা এভাবে নিয়ে নিতে পারেন। নেওয়ার পর এভাবে আপনারা সব কটা জিনিস তাতে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো সরিষার তেল। তা সরিষার তেল বা মশাল তেল আপনারা এখানে কিন্তু যা ইচ্ছা দিতে পারেন, এখানে কিন্তু নারিকেল তেল দেওয়া যাবে না। তা সরিষার তেল বা তিলের তেল আপনারা 2টোর মধ্যে যে কোনো আপনারা একটা দিয়ে দেবেন। দেওয়ার পর এটা আপনারা একটা চামচ দিয়ে এইভাবে একটু প্রথমে কী করবেন, মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এটা আপনারা নিয়ে যাবেন গ্যাসে। তা গ্যাসে এটা দিয়ে আপনারা একটু লো ফ্লেমে, মানে গ্যাসটা আপনারা হাইতে রাখবেন না। দেখুন, আপনারা প্রথমে গ্যাসটা একদম লোতে করে নেবেন, কেননা এতে কিন্তু ন্যাপথলিন দেওয়া আছে। ন্যাপথলিন নিয়ে কিন্তু এটা কিন্তু আগুনটা ওপরে লেগে যেতে পারে। সেই জন্য আপনারা একটু একদম লোতে করে, মানে গ্যাসটা লোতে করে তারপর আপনারা এভাবে একটা বাটিতে বা যাইতে করবেন এটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এটা আপনারা যখন দেখবেন তেলটা এভাবে ফুটবে, সব কটা জিনিস কিন্তু মানে একটা ঝাঁঝালো উগ্র গন্ধ কিন্তু এর সঙ্গে মিশে যাবে খুব সুন্দরভাবে। আর যখন দেখবেন রসুনের খোলাটা বা রসুনটা বা এখানে যে নিম পাতাটা যখন একদম লালচে মতো হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। তো এটা আমি ভালোভাবে একটু 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু এটা ফুটিয়ে নেব। তো আপনারা অবশ্যই একটু 5 থেকে 10 মিনিটের মতো এটা একটু ফুটিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু তেলটা কীভাবে ফুটছে, এভাবে আপনারা অবশ্যই একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। আমার রসুনটাও কিন্তু একদম একটু লালচে মতো হয়ে গেছে।
সব কটা জিনিস। এরপর আমি এটা কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণের জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এটা রেখে দিতে হবে। ঠান্ডা হলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। আর এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল, আর এতে কোনো রকম কিন্তু বাইরের কোনো রকম কেমিক্যাল কিন্তু দেওয়া নেই। আর এটা আমাদের প্রত্যেকের বাড়িতে ইউজ যদি আমরা করি আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না, আর কোনো রকম আমাদের বাচ্চাদেরও কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না। তা দেখুন এখানে কিন্তু আমার এটা ঠান্ডা হয়ে গেছে। তো এভাবে অবশ্যই আপনারা কী করবেন, ঠান্ডা করে নেবেন। নেওয়ার পর একটা চা ছাঁকুনি নেবেন। চা ছাঁকুনি নিয়ে এটা আপনারা এভাবে একটু মানে তেলটা এর থেকে ছেঁকে নেবেন। এভাবে একটু চেপে চেপে আপনারা যদি ছাঁকেন দেখবেন এর থেকে মানে সব তেলটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে বার হয়ে যাবে। তাই এটা ভালোভাবে আমি একটু ছেঁকে নেবো এভাবে। দেখুন এভাবে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন। তা ছেঁকে আপনারা যে রসুনের খোলাগুলো এগুলোও আপনারা কাজে লাগাতে পারেন। এগুলো আপনারা না ফেলে আপনারা একদিন এটা একটু সন্ধ্যাবেলা কিন্তু ধোঁয়া করে আপনারা বাড়িতে ইউজ করতে পারেন। তো এগুলো আমি কিন্তু ফেলবো না, আমি এটা বাড়িতে ইউজ করব, সেটা কিন্তু আমি আর ভিডিওতে দেখাবো না। তা দেখুন আমার কিন্তু এখানে অয়েলটা বার হয়ে গেছে। তো এভাবে আপনারা অয়েলটা অবশ্যই বার করে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা রিফিল। তো আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের মশা মারার যে ধূপের যে রিফিলগুলো থাকে অনেক কিন্তু খালি পড়ে থাকে। তো এগুলো আমরা হয়তো অনেকে ফেলে দিই, বা হয়তো অনেকে আবার অয়েল কিনে এনে এটা আমরা কী করি, বাড়িতে ইউজ করি। তো আপনারা কী করবেন, এভাবে কিন্তু অয়েল, মশা মারা অয়েল কিন্তু বাড়িতে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু স্বাস্থ্যের তো ক্ষতি হবে না, উল্টে এতে যে লং দেওয়া আছে বা নিম পাতা বা এখানে যে রসুনটা দেওয়া আছে এতে দেখবেন এর থেকে যে নিগৃহীত একটা গন্ধ কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু স্বাস্থ্যের উপকারী হবে। তাদের কিন্তু সর্দি কাশি হলে এর থেকে অনেকটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখুন এভাবে আপনারা কী করবেন, এটা একটা সুইচ বোর্ডে দিয়ে সুইচটা চালু করে দিলে দেখবেন আপনাদের ঘরের কর্নারে লুকিয়ে থাকা মশা কিন্তু একদম ঘর থেকে বেরিয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই যখন এটা জ্বালাবেন আপনাদের অবশ্যই ঘরের জানালা দরজা কিন্তু মানে বন্ধ করে রাখবেন। তো এভাবে আপনারা এটা ইউজ করবেন। আর যাদের বাড়িতে এরকম ধরনের যে মেশিনগুলো থাকে না তারা কীভাবে ইউজ করবেন, সবার বাড়িতে মেশিন থাকে না। তা যাদের বাড়িতে থাকে না তারা কিন্তু নিয়ে নেবেন এরকম একটা মাটির খুলি, বা যাদের বাড়িতে প্রদীপ থাকে তারাও কিন্তু প্রদীপটাও নিয়ে নিতে পারেন। প্রদীপ বা দেখবেন কোরের অনেক প্লেট থাকে, তা কোরের প্লেটও আপনারা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এতে এই অয়েলটা একটু এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা নিয়ে নেবেন কিছুটা তুলো। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলো থাকে। তো তুলোটা আপনারা কী করবেন, এভাবে একটু ছোট একটু সলতে মতো পাকিয়ে নেবেন। এইভাবে ছোট করে পাকিয়ে নিয়ে এটা আপনারা কী করবেন, মাঝখানে এভাবে একটু তেলের সঙ্গে প্রথমে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এভাবে মাঝখানে দিয়ে এটা কিন্তু এভাবে জ্বালিয়ে দেবেন। দেখুন আমি কীভাবে করছি। এভাবে আপনারা জ্বালিয়ে দিয়ে এটা আপনারা ঘরের কর্নারে বা যেখানেই রাখুন না কেন এর থেকে নিগৃহীত ধোঁয়া কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না। এর গন্ধে কিন্তু মশা কিন্তু সেখান থেকে পালাবে। আর আপনারা এটা যখন রাখবেন অবশ্যই আপনাদের ঘরের দরজা জানলা কিন্তু বন্ধ রাখবেন। তো এভাবে আপনারা দুটো টিপসের মধ্যে যে কোনো একটা মানে এরকমভাবে দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু এই অয়েলটা ইউজ করে দেখতে পারেন। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা কিন্তু এভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মশা খুব সহজে বাড়ি থেকে দূর করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত, বাই।